بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমার কাছে একটি প্রশ্ন এসেছে যে যদি কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করে তার দিনদারিতার জন্যে, চরিত্রের জন্যে, কিন্তু তার পিতা তাতে নারাজ হয়, বিয়েতে অসম্মতি প্রকাশ করে, তাহলে যদি সে ছেলেটি ওই দিনদার মেয়েকে, দিনদার মুত্তাকি সচ্চরিত্রের মেয়েটিকে বিয়ে করতে পারবে কি পারবে না? আর করলে কি পিতা মাতার অসম্মতি বিয়ে করার কারণে গুনাহগার হবে, বা পিতা মাতা যদি অভিশাপ দেয় সে অভিশাপ তাকে লাগবে কি লাগবে না? ওয়াল জাওয়াবু বিল্লাহি তাওফীক। এ বিষয়ে উলামায়ে দ্বীন ব্যাখ্যা করেছেন, যথেষ্ট ব্যাখ্যা করেছেন। তাদের আলোচনা নির্যাস হলো এই যে পিতা মাতা যদি তার ছেলেকে নির্দিষ্ট কোনো মেয়েকে বিয়ে করতে না করেন বা অসম্মতি জানান, তো এর ব্যাখ্যা রয়েছে। যদি অমত হয়ে থাকেন তারা এ কারণে যে মেয়েটি দিনদার নয়, পরহেজগার নয়, সচ্চরিত্রের নয়, বরং অসচ্চরিত্রের, তাহলে এই পিতার বা মাতার আদেশ শিরোধার্য করা উচিত দুই দিক থেকে। একদিক থেকে যে এটি একটি শরঈ ওজর পিতামাতার আপত্তি করার ক্ষেত্রে, আর পিতামাতার আনুগত্য আরেকটি দিক। সুতরাং এই অবস্থায় সন্তান পিতামাতাকে ফলো করবে। তাদের অসম্মতিতে এ জাতীয় বিতর্কিত মেয়ে, অসৎ চরিত্রের মেয়ে বিয়ে করবে না। তার মানে শরীয়তের কোনো ওজরের কারণে যদি পিতামাতা নাকচ করে, অসম্মতি জানায়, যেমন মেয়ে খারাপ, মেয়ের চরিত্র খারাপ, দিনদার মেয়ে নাই, তাহলে পিতামাতার আনুগত্য করা ওয়াজিব। পক্ষান্তরে মেয়ে যদি দিনদার হয়, পরহেজগার হয়, সচ্চরিত্রবান হয়, আর পিতা মাতার বাধা দেওয়ার ক্ষেত্রে কোনো গ্রহণযোগ্য ওজর নাই, শরিয়া সম্মত কোনো গ্রহণযোগ্য ওজর নেই, তাহলে এমত অবস্থায় পিতা মাতার আনুগত্য করা ওয়াজিব, ফরজ কিছুই নাই। বরং আল্লামা ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি দিনদার মেয়ে ছেলে পছন্দ করে তাহলে তিনি বলেন যে পিতার আনুগত্য করা, পিতার সম্মতি দেওয়া ওয়াজিব। ভালো মেয়ের ক্ষেত্রে পিতার অনুমতি দেওয়া ওয়াজিব। সন্তান যদি স্বাবলম্বী হয় তাহলে সন্তান বিয়ে করবে। পিতা যদি অনুমতি নাও দেয়, পিতামাতা অনুমতি না দিলেও বিয়ে করবে, সে বিয়ে করে নিতে পারবে। তো উনি বলছেন যে পিতা মাতার সম্মতি দেওয়া ওয়াজিব। এক্ষেত্রে আরো বলেছেন যে ছেলে যদি সক্ষম না হয়, আর্থিক সচ্ছলতা না থাকে, আর পিতার যদি যোগ্যতা থাকে, আর্থিক যোগ্যতা থাকে, তাহলে পিতার ওয়াজিব হলো এই ছেলের বিয়ে দিয়ে দেওয়া ওই দিনদার মেয়ের সাথে। এভাবে আল্লামা ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন। কোনোভাবে
শেখ আব্দুল আজিজ আত-তরাইকি ব্যাখ্যা করে বলেছেন যে শারঈ কোনো ওজন না থাকলে পিতা মাতার এই আদেশ মান্য করা সন্তানের উপরে ফরজ নয়। অর্থাৎ সন্তান যদি ভালো মেয়ে পছন্দ করে, দিনদার পরহেজগার মুত্তাকি মেয়ে, আর পিতা মাতা এমনি কোনো প্রকার গ্রহণযোগ্য ওজর ছাড়াই আপত্তি তোলে যদি, তাহলে এক্ষেত্রে পিতা মাতার আনুগত্য করা ওয়াজিব নয়। আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে এই অবস্থায় সন্তানের বিয়ে দেওয়া ফরজ, সন্তানকে বিয়ে করার অনুমতি দেওয়া ফরজ। সন্তান যদি স্বাবলম্বী হয় তাহলে সে নিজেই বিয়ে করবে, আর পিতা যদি সচ্ছল হয় তাহলে এই সন্তানের আর্থিক সচ্ছলতা না থাকলে সন্তানের বিয়ে দেবে, এটা ফরজ, পিতার দায়িত্ব, এইভাবে বলেছেন। তিনি বলেন যে এক্ষেত্রে যদি পিতা অসম্মতি জানায়, অর্থাৎ দিনদার মেয়ে ছেলে পছন্দ করেছে, দিনদার সচ্চরিত্রবান ছেলে পছন্দ করেছে, কিন্তু পিতা মাতা অসম্মতি জানাচ্ছে, তো আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে পিতা মাতার অসম্মতি জানালেও বিয়ে করে নেবে। এরপরে উনি দলিল হিসেবে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে শাবাবের গোষ্ঠী, হে যুবকের গোষ্ঠী, তোমাদের মধ্য হতে যার বিয়ে করার সামর্থ্য রয়েছে সে যেন বিয়ে করে ফেলে, কারণ এটি হলো চক্ষুকে অবনমিত করার বড় মাধ্যম এবং লজ্জাস্থানের হেফাজতের বড় হাতিয়ার। আর যে পারবে না, মানে যার সামর্থ্য নেই বিয়ের, সে রোজা রাখবে। তো উনি বলেন যে এখানে দুজনের আদেশ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যে বিয়ে করো, শাবাব গোষ্ঠীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন তোমরা বিয়ে করো যারা সামর্থ্য রাখো। আর পিতা মাতা যদি বলে যে না বিয়ে করো না, আল্লামা ইবনে উসাইমিন বলছেন প্রশ্ন করে যে কার আদেশ মানবে, পিতা মাতার আদেশ মানবে না আল্লাহর আদেশ মানবে? অথচ স্রষ্টার বিরোধিতায় সৃষ্টিকুলের আনুগত্য চলে না। তিনি বলেন সুতরাং সামর্থ্যবান হলে এই ছেলে বিয়ে করবে, পিতা মাতা অসম্মতি দিলেও কোনো সমস্যা হবে না। আর যদি সামর্থ্যবান না থাকে কিন্তু পিতার সামর্থ্যবান, তাহলে পিতা বিয়ে দিয়ে দেবে, পিতার উপর ওয়াজিব। আর যদি তার সামর্থ্য না থাকে, বিয়ের পিতাও রাজি না হয় বিয়ের ব্যয়ভার বহন করার ক্ষেত্রে, তাহলে বিয়ের অসমর্থ হওয়ার কারণে ছেলেটি রোজা রাখবে, এভাবে বলেছেন আল্লামা ইবনে উসাইমিন। আর একজন বিজ্ঞ আলেম তিনি বলছেন যে পিতা মাতা যদি অসম্মতি দেয় ছেলের নির্বাচিত পাত্রীর সাথে বিয়ে দেওয়ার বিষয়ে, তো উনি বলেন দেখতে হবে তার ওজরটা কি পর্যায়ের, তার আপত্তিটা কিসের কারণে। তো যদি বলেন যে এমন কারণে যদি আপত্তি তোলে যেটা শারঈ কোনো কারণ, যেমন মেয়ের দিনদারিতায় সমস্যা, মেয়ের দিন চরিত্র আখলাক ভালো নেই, তাহলে এমত অবস্থায় পিতা মাতার আনুগত্য করবে, ওই মেয়েকে বিবাহ করবে না। কিন্তু মেয়ে যে দিনদার হয়, পরহেজগার হয়, আর পিতা এমন কিছু বিষয়ে ওজর তুলেছে যেগুলি মরীচিকা, তিনি ব্যাখ্যা করে বলেন ওজরগুলি যেমন দেখছে পিতা যে মেয়ের পক্ষ বেশি সচ্ছল নয়, আর্থিক সচ্ছলতা নেই, তাদের মতো সামাজিক মর্যাদাও নেই, অথবা বংশীয় মর্যাদা নেই ইত্যাদি। তো তিনি বলেন যে এগুলি শরীয়তে ধর্তব্য বিষয় নাই, বা রং চেহারার ক্ষেত্রে হয়তো মেয়েটি শ্যামলা, তারা চাচ্ছে একেবারে ফর্সা ইত্যাদি। তিনি বলেন যে এগুলি ধর্তব্য কোনো ওজন নয়, এগুলি গ্রহণযোগ্য কোনো ওজন নয়। সুতরাং ছেলে সম্মতি থাকলে পিতার বাধা দেওয়ার কোনো অধিকার নাই।
দিন চরিত্র যদি ঠিক থাকে এবং সে কারণেই যদি মেয়েকে সে বিয়ে করতে আগ্রহী হয় ছেলেটি, তাহলে পিতা মাতার বাধা দেওয়ার এখানে কোনো অর্থ হয় না। তিনি বলেন পিতা যদি বাধাও দেয় তবুও বিয়ে করতে সে পারবে। এরপর তিনি বলেন যে এই বিয়েতে যদি পিতা মাতা নাখোশ হয়ে, পিতার কথাই বিশেষভাবে বলা হয়েছে, পিতা নাখোশ হয়ে যদি তার উপরে বদদোয়া করে তো এই বদদোয়া গ্রহণ হবে না। এরপর তিনি বলছেন যে এই বদদোয়াটা হলো দোয়া ও জুলমিন, যা পিতার জন্য জায়েজ নাই, জুলুমের দোয়া, অন্যায় দোয়া, এই দোয়া পিতার জন্য করা জায়েজ নাই। আর না জায়েজ দোয়া তো গ্রহণ হবেও না। হাদিসে বলা হয়েছে যে বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে কোনো গুনাহের বা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া না করে, ততক্ষণ পর্যন্ত তার দোয়া গ্রহণ হয়। সুতরাং আমরা বুঝতে পারলাম ওলামায়ে দ্বীনের ফয়সালা থেকে, তাদের আলোচনা থেকে, যে পিতা যদি অসম্মতি জানায় বা মা যদি অসম্মতি জানায় ছেলের বিয়ের ক্ষেত্রে, অথচ ছেলে নির্দিষ্ট একটি পাত্রী পছন্দ করেছে এবং শরীয়তের দৃষ্টিতে পাত্রীটি আসলেই পছন্দনীয়, যেমন তার দিন চরিত্র ঠিক রয়েছে, তাহলে সেক্ষেত্রে পিতা মাতার বাধা দেওয়ার কোনো অধিকার নেই। পিতা মাতার বাধা দেওয়ার কোনো অধিকার নেই এবং পিতা মাতার অনুমতির ওপরে তার বিয়ের বিশুদ্ধতা নির্ভর করে না, কারণ সে ছেলে। আর ওলি বা অভিভাবক থাকা শর্ত মেয়ের ক্ষেত্রে। সুতরাং এই সমস্ত ওলামায়ে দ্বীনের দলিল ভিত্তিক আলোচনার নিরিখে আমরা বলতে পারি ফিনিশিং টেনে যে দিনদার পরহেজগার মেয়েকে বিয়ে করার ক্ষেত্রে ছেলে স্বাধীন রয়েছে। পিতামাতা সম্মতি দিলে ভালো কথা, পিতামাতার সম্মতি যদি নাও দেয় তবুও বিবাহ হয়ে যাবে, বিবাহে কোনো অসুবিধা হবে না। কোন কোন ওলামায়ে দ্বীন পরামর্শ হিসেবে বলেছেন যে বিয়ে করে নেবে, এরপর পিতামাতাকে রাজি করার চেষ্টা করবে বা আগে রাজি করার চেষ্টা করবে, যদি রাজি না হয় তো বিয়ে করে ফেলবে, এরপরে চেষ্টা করে পিতামাতাকে রাজি করার। আর পিতামাতা যদি নাখোশও হয় এই জাতীয় বিয়েতে, তবুও কিছু আসে যায় না এবং তাদের বদদোয়াও কবুল হবে না, এটাও আমরা বুঝতে পারলাম কিছু কিছু ওলামায়ে দ্বীনের স্ট্যাটাস থেকে। আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি এতক্ষণ। হাযা ওয়াবিল্লাহি তাওফীক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি